প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন হাটে কামাল এগ্রি ফার্মে। এখানে আজকে দেখাবো যে আসলে কি কি ধরনের ঈদের কালেকশন আছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বলদ, ভুট্টি, বিশাল 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 গরু দেখা যায়। তো মূলত আজ কিন্তু শনিবার, এই হাটটি কিন্তু শুক্রবারে হয়, যার জন্য চারদিকে দেখতে পাচ্ছেন খোলা মেলা একটি পরিবেশ। আজ কিন্তু গরু নেই, মানুষ নেই, শুধুমাত্র আমি এসেছি এই আপনার ফার্ম ভিজিট করার জন্য। তো দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন, যে খোলা হাট, আসলে কেউ নাই, কিচ্ছু নাই, দেখতে পাচ্ছেন। পাশাপাশি কিছু ছোট ছোট ছাগল দেখতে পাচ্ছি, ওরা আজকে খোলা জায়গায় হাঁটাচলা করতেছে। আসলে মূলত সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন হাটে চলে আসবেন। গ্যাস লাইন হাটে আসলেই এখানে সুন্দর সুন্দর খামার আছে, আপনারা দেখে ভিজিট করে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু নিতে পারবেন এবং দামেও কেনাকাটা করে অনেক মজা পাবেন। তো প্রিয় দর্শক, চলুন এখন নিয়ে যাব কামাল ভাইয়ের এগ্রি ফার্মে, যে আসলে কি কি ধরনের গরু আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খামারের পাশে খুব সুন্দর একটি লেবু গাছ। ওয়াও, বিশাল বিশাল লেবু। এই একটা লেবু ছিঁড়ি, খুব সুন্দর সুন্দর লেবু দেখতে পাচ্ছি। ওয়াও, দেখে আমার খুব ছিঁড়তে ইচ্ছা করতেছে। এই ভাই, একটা লেবু ছিঁড়ি। আচ্ছা, যাই হোক, উনি পারমিশন দিয়েছে, কারো পারমিশন না নিয়ে। এমনি বাতি হয়েছে তো না? খুব সুন্দর, এটা ছিঁড়ি। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে গাছের থেকে একটা জিনিস ছেঁড়ার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম গ্যাস লাইন আরেকটি কামাল ভাইয়ের ফার্মে, যে এখানে সুন্দর সুন্দর ঈদের কি কি কালেকশন আছে আমরা একটু দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা খামারটিতে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ভুট্টি গরুর কালেকশন। মূলত এই গরুগুলা ভুটানে হয়। দেখতে পাচ্ছেন যে ভুট্টি কিন্তু হাইটে 2 থেকে 2.5 ফিট। দেখতে পাচ্ছেন যে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, পিচি পিচি গরুগুলা, নাটুস নুটুস। একটি সাদা রঙের ভুট্টি দেখতে পাচ্ছি, পাশে দেখতে পাচ্ছি একটি কালো রঙের, তার পাশে দেখতে পাচ্ছি একটি লাল রঙের। আর ভুট্টির খুব চাহিদা, ভুট্টি গরু খুব চাচ্ছে এখন। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ভুট্টির কালেকশন দেখতে পাচ্ছি আমরা। ভুট্টির একটি সাদা অ্যাশ কালারের গরু দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট শিং, মাশাআল্লাহ খুব সুন্দর। আবার দেখতে পাচ্ছি একটি লাল রঙের ভুট্টি। মূলত ভুট্টি গরুগুলা কিন্তু দেখতে খুবই হয়, ছোটখাটো, খুব সুন্দর। আর ভুট্টি গরু কিন্তু প্রচুর দাম, তারপর কিন্তু দেখতে খুব সুন্দর। আর ভুট্টি গরুর মূলত মাংসটা খেতে খুব সুস্বাদু হয়। এই কামাল ভাই যে খামারে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এই পাশে যা দেখতে পাচ্ছি সব ভুট্টির কালেকশন। আর আমাদের প্রিয় দর্শকরা কিন্তু খুব ভুট্টি গরুর সম্পর্কে জানতে চায়, ভুট্টি গরুর ভিডিও চায়। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আজকে মোটামুটি কিছু দেখাইতে পারলাম। সামনে ঈদ পুরোপুরি চলে আসতেছে, অল্প কিছুদিন বাকি আছে। আমরা পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভুট্টির কালেকশন দেখাবো। আমরা কামাল ভাই চলে যাব যে ইন্ডিয়ান যে বলদ গরু, আমাদের দর্শকরা শুধু বলদ গরুর সম্পর্কে জানতে চায় এবং খামারটি দেখতে চায়। আমরা দেখাবো যে আসলে কি ইন্ডিয়ান যে বলদ গরুগুলো আছে আমরা দেখাবো, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে লাল কালারের একটি বিশাল আকৃতির একটি বলদ গরু দেখতে পাচ্ছেন। কি সুন্দর গরুটা, কত বড়, শিংগুলো কত বড় বড়। দেখতে পাচ্ছেন যে আসলে খামার ভরা ভরা গরু, এগুলা আসলে দেখলে খুব ভালো লাগে। আসলে আমাদের দর্শকরা অনেকেই এই বলদ গরু সম্পর্কে আমার কাছ থেকে জানতে চায় যে বলদ গরুর দাম কেমন। তো আসলে খামারের মালিককে আমরা সবসময় পাই না, তাই দাম সম্পর্কে আমরা বলতেও পারি না। জাস্ট আপনারা ভিডিও দেখার পরে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই। এটা কিন্তু গ্যাস লাইন হাটের রাস্তার পাশে, পশ্চিম পাশে খামারটি। খুব সুন্দর, এখানে বলদ গরুর মোটামুটি অনেকগুলো কালেকশন আছে। আপনারা আসলে কিন্তু এখানে দেখে শুনে কিন্তু বলদ গরু সংগ্রহ করতে পারবেন। বিশাল বিশাল গরু কিন্তু
গরুগুলাকে কিন্তু বলদ বলা হয়, কিন্তু আসলে বলদ কিনা আমি জানি না। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি আরেকটি সাদা রঙের বলদ। দেখেন গরুগুলা দেখলে আসলে কত ভালো লাগে, মানে চোখ জোড়ানোর মতো গরু এগুলা। খামার ভিজিট করতে যাব, অবশ্যই আপনারা দেখতেও তো আসতে পারেন। দেখা গেল যে আর কারোর সাথে কন্ট্যাক্ট না করতে পারলো, আমাদের তো স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকে, অবশ্যই আমার নিজের নাম্বারটাই দেওয়া থাকে। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খামারে এসে, এটা কিন্তু গ্যাস লাইনে হাটের পাশেই, মানে পশ্চিম পাশে এই খামারটি। এখানে কয়েকটা খামারই আছে সুন্দর সুন্দর, আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে আসলেই যে নিতে হবে, আসলে বিষয়টা এরকম না। আপনারা আসবেন, ঘুরে ফিরে দেখবেন। মানুষ তো একটা ট্যুর করার জন্য বাইরে যায়, হয়তো আপনারা যারা খামারি ভাইরা আছেন দেখার জন্য হলো একজন আরেকজনের খামার দেখবেন, এটাই কিন্তু একটা সুন্দর একটা কাজ আর কি। দেখা হলো, অভিজ্ঞতা হলো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মূলত বলদ যে গরুগুলা, তাদেরকে কিন্তু খাবার দেওয়া হয়েছে, ওরা কিন্তু খাচ্ছে। এটা কি এখন সকালের খাবার দিচ্ছেন? দেখতে পাচ্ছেন যে সকালে খাবার দিয়েছে, ওনারা কিন্তু মূল শুকনা খাবারটাই দিয়েছে। ওরা কি শুকনা খাবারই খায় না পানি দেন? ও আচ্ছা, নিজেই পানি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এটা দেখা যাচ্ছে যে ওনারা মিক্সড করতেছে না, পানি দিয়ে দিচ্ছে আগে, তার মধ্যে ঢেলে দিচ্ছে, ওরা ওদের মতো করে খেয়ে নিচ্ছে। ওই যে পানি দিয়ে খাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে যে ন্যাচারাল যে খাবারগুলা, ভুসি, খোল ভুসি, সেটা কিন্তু দিয়েছে। আর এখানে কিন্তু মূলত কোনো গরুকে কিন্তু ফিট দেয় না। আমরা যতগুলো খামারে যাই, ফিট জিনিসটা আমরা দেখি না। আমরা এই কামাল ভাই যে খামারে দেখতে পাচ্ছি যে সুন্দর দেশি শাহিয়াল, কিছু দেশি সার আছে, কিছু দেশি শাহিয়াল আছে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাঝারো আকৃতির যে গরুগুলা, যারা অল্প বাজেটে নিতে চান, এখানে কিন্তু চলে আসবেন, দেখবেন যে খুব সুন্দর সুন্দর অল্প দামের ভিতরে সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে। খামারি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা ভালো আপনারা ব্যবসা করতেছেন, যে না গরুগুলাকে অবশ্যই যত্নের সাথে পালতেছেন। তারপরে এই যে দেখেন, এরা কিন্তু ফিট খাওয়ায় না। আর মূলত যে ফিট খাওয়ালে কিন্তু গরু সুস্থ থাকে না। হয়তো যে দুই একটা গরু পালে মনে করে যে একটু ফিট খাওয়ালে আরো নাটুস নাটুস হবে, কিন্তু না, দরকার নেই। এই দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু ফিট ছাড়াই, এখানে যে কয়েকটা খামারে আমরা যাই, আর এটা কিন্তু হাটের পাশে, এখানে যদি ভেজাল থাকে গরুর মধ্যে, এরা কিন্তু ব্যবসা করতে পারবে না। তো যার জন্য এরা কিন্তু খুব সতর্কর সাথে গরুগুলাকে পালে এবং সুন্দর একটি পরিবেশে পালে। প্রত্যেকটা খামারি ভাইদেরকে বলবো যে আপনি অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা না জানালে তো আমি জানবো না।